আসসালামু আলাইকুম। গোলান মালভূমিতে বৃষ্টি মিসাইল হিজবুল্লাহর নিহত অনেক ইসরায়েলি। আরব সাগর ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজে মিসাইল হামলা হুথি আর্মির। বিশ্বখ্যাত ল্যানচেট ম্যাগাজিনের দাবি, গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 1,86,000 ফিলিস্তিনি। রিপোর্ট নিয়ে হইচই তোলপাড়। ওয়াশিংটন ন্যাটো সম্মেলনে ইউক্রেনের জন্য বিপুল অস্ত্র সহায়তার ঘোষণা, দীর্ঘমেয়াদে গড়াচ্ছে যুদ্ধ। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গোলান মালভূমিতে ইসরায়েলের একটি ঘাঁটিতে মঙ্গলবার মিসাইল বৃষ্টি বর্ষণ করেছে লেবাননের হিজবুল্লাহ। নাফা ঘাঁটিতে অবস্থিত গোলান ডিভিশন 210 সদর দফতরে অর্ধশতাধিক কাতিউষার রকেট হামলা চালায় হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, মঙ্গলবার হিজবুল্লাহ গোলান মালভূমিতে 40টির অধিক মিসাইল হামলা চালিয়েছে। হামলায় আহত নিহতদের উদ্ধারে কয়েক দফা হেলিকপ্টার মিশন পরিচালনা করে ইসরায়েল আর্মি। হিজবুল্লাহর সরাসরি আঘাতে গোলান মালভূমিতে ভস্মীভূত হয়েছে ইসরায়েলের একটি গাড়ি সহ বিভিন্ন স্থাপনা। চলন্ত একটি গাড়িতে রকেট হামলায় নিহত হয়েছে 2 ইসরায়েলি। হিজবুল্লাহর হামলায় কমপক্ষে 8টি খোলা স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হিজবুল্লাহর হামলার সময় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি স্যাটেলাইটদের নিরাপদ আশ্রয়ে চলে যাবার ঘোষণা দেয়। গোলান মালভূমির ঘাঁটি ছাড়া ইসরায়েলের দখলে থাকা বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ মঙ্গলবার 4 দফা অপারেশন পরিচালনা করেছে। এগুলো হলো আল মারিজ ঘাঁটি, হাদাব ইয়ারিন ঘাঁটি এবং আল মানারা বসতি এলাকা। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, হাদাব ইয়ারিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে গাইডেড মিসাইলের সাহায্যে। হামলায় ধ্বংস হয়েছে সেখানে জড়ো করা বিপুল পরিমাণ ইসরায়েলের আধুনিক গোয়েন্দা সরঞ্জাম। হামলায় ঘাঁটির কয়েকটি স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া আল মানার বসতি এলাকা এবং আল মার্জ সামরিক ঘাঁটিতে আর্টিলারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ আর্মি। জবাবে বুধবার সকালে ইসরায়েল আর্মি 5 দফা ড্রোন হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননের বেকা শহরে। ইসরায়েল দাবি করেছে, মঙ্গলবারের হামলায় নিহত হয়েছে হাসান নাসরুল্লাহর সাবেক একজন বডিগার্ড। হিজবুল্লাহ ড্রোন ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকার। 10 মিনিটের বেশি দীর্ঘ এই ভিডিওতে দেখানো হয়েছে গোলান মালভূমি সহ বিভিন্ন দখলীকৃত এলাকায় ইসরায়েলের ঘাঁটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান। এই ভিডিও প্রকাশের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল আর্মির মধ্যে। এর আগে গত মাসে হিজবুল্লাহ প্রথমবার প্রকাশ করে এই ধরনের ড্রোন ভিডিও। দীর্ঘদিন ধরে হিজবুল্লাহ ইসরায়েলের দখলীকৃত এলাকায় বিভিন্ন সামরিক স্থাপনায় পরিচালনা করে আসছে প্রিসিশন গাইডেড মিসাইল হামলা। এদিকে ইসরায়েলের দখলে থাকা হাইফা বন্দরে বুধবার সকালে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরাকের মিলিশিয়া বাহিনী। বুধবারের ড্রোন হামলায় ধ্বংস হয়েছে হাদেয়ায় অবস্থিত ওরত রাবিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আরব সাগর ও এডেন উপসাগরে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 3টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে প্রতিটি জাহাজে কয়েক দফা করে সফল হামলা চালানো হয়েছে। আরব সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ মায়েরস্ক সানসোট লক্ষ্য করে চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা। মার্থোপলিস নামে আরব সাগরে আরেকটি জাহাজে কয়েক দফা সফল ড্রোন হামলা চালিয়েছে ড্রোন ফোর্স। এডেন উপসাগরে তারা সফল ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের এমএসসি পার্টনারি জাহাজে। মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসে আবাসাম শহরে একটি স্কুলে বোমা হামলা চালিয়ে ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে 29 জন উদ্বাস্তু। নিহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু। এ নিয়ে সন্ত্রাসী ইসরায়েল আর্মি চতুর্থবার হামলা পরিচালনা করল স্কুল ভবনে, যেখানে আশ্রয় নিয়েছিল উদ্বাস্তুরা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার বলেছেন, ন্যাটো ইউক্রেনে একজন প্রতিনিধি নিয়োগ দেবে। তার কাজ হবে ইউক্রেনের সাথে ন্যাটোর সম্পর্ক জোরদার করা। সুলিভান বলেন, যতদিন দরকার ইউক্রেনকে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহায়তা করে যাবে। রাশিয়াকে হুমকির সুরে সুলিভান বলেন, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিমান শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হয়েছে ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন। এই উপলক্ষে সেখানে জড়ো হয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ।
এবারের ন্যাটো সম্মেলনের অন্যতম এজেন্ডা হলো ইউক্রেনের প্রতি সহায়তা অব্যাহত রাখা নিয়ে আলোচনা। ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে 4টি প্যাট্রিয়ট সহ মোট 5টি এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র, জার্মানি এবং রোমানিয়া এসব মিসাইল সিস্টেম দেবে ইউক্রেনকে। এছাড়া নেদারল্যান্ড এবং ইতালিও এয়ার ডিফেন্স সিস্টেম দেবে ইউক্রেনকে। ন্যাটো নেতৃবৃন্দের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আসছে মাসগুলোতে ইউক্রেনকে স্বল্প পাল্লার বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম দিতে থাকবে। মঙ্গলবারের ন্যাটোর উদ্যোগের ফলে এটি পরিষ্কার যে দীর্ঘমেয়াদে গড়াচ্ছে ইউক্রেন যুদ্ধ। ওয়াশিংটন ন্যাটো সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ওয়াশিংটন পৌঁছে জেলেন্সকি এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি ন্যাটো সদস্যদের কাছে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, শক্তিশালী যুদ্ধ বিমান এবং আর্থিক সহায়তা চাইবেন। জেলেন্সকি বলেন, রাশিয়ার সন্ত্রাসীদের ধ্বংসে তারা সবকিছু করতে প্রস্তুত। এজন্য তাদের যোদ্ধাদের শক্তিশালী করতে হবে, তাদের উপযুক্ত অস্ত্র দিতে হবে। ন্যাটোর বিবৃতি অনুসারে জেলেন্সকির এই চাওয়া ইতোমধ্যে পূরণ করা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, তারা আগ্রহের সাথে লক্ষ্য করছে ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফলাফলের দিকে। বিশ্বখ্যাত ব্রিটেনের ল্যানচেট ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত 9 মাসে গাজা ইসরায়েলের হামলায় নিহত হয়ে থাকতে পারে 1,86,000 ফিলিস্তিনি। চলতি সপ্তাহে ল্যানচেটের এই রিপোর্ট নিয়ে তোলপাড় চলছে ইসরায়েল সহ বিশ্বজুড়ে। ল্যানচেট হল বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি মেডিকেল জার্নাল। 200 বছরের পুরনো এই জার্নাল 1823 সাল থেকে প্রকাশিত হচ্ছে ব্রিটেনে। ইসরায়েলের হামলায় 1,86,000 ফিলিস্তিনি নিহত সংক্রান্ত রিপোর্টে ল্যানচেট ম্যাগাজিন রেফারেন্স হিসেবে উল্লেখ করেছে 3 জন বিখ্যাত ডাক্তারের নাম। জাতিসংঘ রাপোর্টিয়ার ফ্রান্সেসো আলবানেজেরও সাক্ষাৎকার রয়েছে এতে। ল্যানচেটের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় সত্যিকার অর্থে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 1,86,000-এরও বেশি হতে পারে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে গত 9 মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 38,000-এর বেশি বেসামরিক ফিলিস্তিনি। এর রিপোর্ট প্রত্যাখ্যান করে ল্যানচেটের রিপোর্টে বলা হয়েছে, ভবনের নিচে চাপা পড়া অগণিত ফিলিস্তিনিদের সংখ্যা আনা হয়নি এই হিসেবের মধ্যে। এছাড়া ইসরায়েলের হামলায় পরোক্ষ মৃত্যুর সংখ্যাও ধরা হয়নি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে। তারা কেবল ইসরায়েলের হামলায় সরাসরি মৃত্যুর কিছু হিসেব দিতে পেরেছে। ল্যানচেটের বিশ্লেষণে বলা হয়েছে, গাজা যুদ্ধ বন্ধ হবার পরেও এই যুদ্ধ পরোক্ষ মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে বিপুল পরিমাণ। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে সংঘাতের পরবর্তী চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধে সরাসরি নিহতের কমপক্ষে 15 গুণ বেশি মানুষ মারা যায় পরোক্ষ প্রভাবে। গাজায় চলছে তীব্র খাদ্য ও পানীয় সংকট। 80 ভাগের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়েছে। ধ্বংস হয়েছে হাজার হাজার ভবন, জনপদ, রাস্তাঘাট, স্থাপনা। 57 ভাগ কৃষি জমি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হামলায়। লাখো লাখো ফিলিস্তিনি অপুষ্টি সহ নানাবিধ রোগে শোকে জর্জরিত। এই অবস্থায় গাজা যুদ্ধ বন্ধ হবার পরেও যুদ্ধের প্রভাবে অনেক দিন পর্যন্ত মারা যেতে থাকবে হাজার হাজার ফিলিস্তিনি। তাদের সংখ্যা হতে পারে কয়েক লাখ। ল্যানচেটের রিপোর্টে বলা হয়েছে, গাজায় যেই ধ্বংসযজ্ঞ চলছে তাতে সেখানকার প্রকৃত অবস্থা সম্পর্কে কারো ধারণা নেই এবং প্রকৃত মৃত্যুর সংখ্যাও কেউ বলতে পারবে না। তবে মৃত্যুর যে সংখ্যা বিভিন্ন পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তা বাস্তবের তুলনায় যে অনেকটা কম তা স্বীকার করেছে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা। ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ল্যানচেটের এই রিপোর্টের সূত্র ধরে ইসরায়েল ও ইহুদি বিরোধীরা নতুন প্রচারণার সুযোগ পাবে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।